পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। ইসরায়েলের দাবি উড়িয়ে দিয়ে পরমাণু বোমা তৈরির শেষ প্রান্তে ইরান। এদিকে ইরান যখন পরমাণু বোমা তৈরির পথে অনেকখানি এগিয়ে গিয়েছে, তখন পরমাণু যুদ্ধের সিঁদুরে মেঘ দেখা দিয়েছে ইউরোপে আমেরিকা। রাশিয়া ইউক্রেনের মধ্যে চলতে থাকা সংঘাত পরমাণু যুদ্ধের পথে এগোতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সব মিলিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা করছে বিশ্ব জনমত। আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। আবারও যুক্তরাষ্ট্রের ভেটো আটকে গেল গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব। এদিকে পরমাণু বোমা তৈরির শেষ ধাপে ইরান। জানিয়ে দিব লেবাননে ৮ শতাধিক ইসরায়েলি সেনা নিহত। এদিকে গাজায় আরো ৮৮ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল। সর্বশেষ জানিয়ে দিব থমথমে ইউক্রেন, প্রস্তুত রাশিয়া, বড় ধরনের হামলার আশঙ্কা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবারও যুক্তরাষ্ট্রের ভেটো আটকে গেল গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত একটি প্রস্তাবে আবারও ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, অনুষ্ঠিত এই ভোটে পরিষদের অন্যান্য সদস্যদের সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র। বলেছে, প্রস্তাবটি নিয়ে আপোষের প্রচেষ্টাকে নস্যাৎ করা হয়েছে। ১৫ সদস্য বিশিষ্ট পরিষদে 10টি অস্থায়ী সদস্য রাষ্ট্রের পক্ষ থেকে এই প্রস্তাব তোলা হয়। এতে গাজায় অবিলম্বে নিঃশর্ত ও স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়। একই সঙ্গে জিম্মিদের মুক্তি দাবি করা হয়। তবে যুক্তরাষ্ট্র একমাত্র স্থায়ী সদস্য রাষ্ট্র হিসাবে ভোটের মাধ্যমে প্রস্তাবটি আটকে দেয়। জাতিসংঘের মার্কিন ডেপুটি অ্যাম্বাসেডর রবার্ট উড বলেন, এই যুদ্ধবিরতি প্রস্তাব হামাসের জন্য ভয়ঙ্কর বার্তা বহন করে। সমঝোতার টেবিলে ফেরার কোনো দরকার নেই। তিনি আরো বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় গাজায় ইসরায়েলি বন্দীদের কথা ভুলে গেছে, কিন্তু আমরা তা হতে দিতে পারি না। আমরা তাদের ভুলে যেতে পারবো না। গাজায় যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক প্রচেষ্টা অব্যাহত থাকলেও যুক্তরাষ্ট্রের এই ভেটোকে সংকট সমাধানের পথে বড় বাধা হিসেবে দেখা হচ্ছে। এতে পরিষদের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে মতবিরোধ আরো গভীর হয়েছে। এই যুদ্ধবিরতির প্রস্তাবটি ছিল কয়েক সপ্তাহের আলোচনার ফল। নিরাপত্তা পরিষদে নির্বাচিত 10 সদস্য এই প্রস্তাব আনা হয়েছিল 2023 সালের অক্টোবরের পর। এ নিয়ে চতুর্থবারের মতো নিরাপত্তা পরিষদে গাজা যুদ্ধবিরতি প্রস্তাবে ভেটো দিল আমেরিকা। পরমাণু বোমা তৈরির শেষ ধাপে ইরান। কিছুদিন আগেই ইসরায়েল দাবি করেছিল, ইরানের পরমাণু বোমা তৈরির সক্ষমতাকে ধ্বংস করে দিয়েছে তারা। গেল 26 অক্টোবর তেহরানে এক হামলায় ইরানের গোপন এক পরমাণু গবেষণা কেন্দ্র ধ্বংস করার দাবি করেছিল ইসরায়েল। দেশটির কর্মকর্তাদের দাবি, হামলায় ইরানের পরমাণু কর্মসূচি বড় ধাক্কা খেয়েছে। ইসরায়েলের সেই দাবি উড়িয়ে দিয়ে ইরান বলেছিল, তাদের পরমাণু কর্মসূচির কোনো ক্ষতি হয়নি, সবকিছু আগের মতোই আছে। এবার জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা এর প্রকাশিত রিপোর্টে দাবি করা হয়েছে, নির্ধারিত সীমা ছাড়িয়ে ইউরেনিয়ামের মজুদ ব্যাপকভাবে বাড়িয়েছে ইরান। ওই প্রতিবেদনে বলা হয়েছে, 7% বিশুদ্ধ 182.3 কিলোগ্রাম ইউরেনিয়াম জমা করে ফেলেছে ইরান। পরমাণু বোমা তৈরির পথে অনেকখানি এগিয়ে গিয়েছে মধ্যপ্রাচ্যের ইরান। পরমাণু অস্ত্র নির্মাণে প্রয়োজন 90% বিশুদ্ধ ইউরেনিয়াম, অর্থাৎ পারমাণবিক বোমা তৈরির শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে ইরান। আগস্ট মাসে প্রকাশিত এই প্রতিবেদনের পর আরো 17.6 কেজি ইউরেনিয়াম জমা হয়েছে বলেও জানা গেছে। প্রতিবেদনের দাবি করা হয়েছে, 2015 সালে পরমাণু চুক্তিতে নির্ধারিত সীমার চেয়েও 32 গুণ বেশি বেড়েছে ইরানের ইউরেনিয়ামের মজুদ। পরমাণু শক্তিধর হয়ে উঠতে দীর্ঘদিন ধরে গোপনে প্রস্তুতি চালাচ্ছিল ইরান। যদিও ইরান বলে আসছিল তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ, পারমাণবিক বোমা তৈরিকে তারা সমর্থন করে না। তবে গাজা ইসরায়েলি হামলা এবং ইরানের উপর হামলায় পরমাণু নীতিতে পরিবর্তন আনার হুঁশিয়ারি দেয় তেহরান। ইরানের পরমাণু কর্মসূচিতে লাগাম টানতে 2015 সালে দেশটির সঙ্গে চুক্তি করেছিল আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, চীন, রাশিয়া ও জার্মানি। তবে একাধিক দেশের সংঘাতের জেরে শেষ পর্যন্ত এই চুক্তি সাফল্যের মুখ দেখেনি। ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর 2018 সালে চুক্তি থেকে বেরিয়ে যায় আমেরিকা। এরপর থেকে গোপনে পরমাণু অস্ত্র ভান্ডার বাড়িয়ে চলেছে ইরান। পশ্চিমা আহ্বানকে উপেক্ষা করে নতুন কোনো চুক্তির বিষয়েও আগ্রহ দেখায়নি ইরান। উল্টো জানিয়ে দেয়, পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন চুক্তিতে যাবে না তেহরান। এই পরিস্থিতিতে জাতিসংঘের প্রতিবেদনে
অশনি সংকেত দেখতে পায় পশ্চিমারা। বিশেষজ্ঞদের আশঙ্কা, ইরান যদি কোনোভাবে পরমাণু শক্তিধর রাষ্ট্রে পরিণত হয়, সেক্ষেত্রে শুধু মধ্যপ্রাচ্যেই নয়, বৈশ্বিক শান্তির ভারসাম্য নষ্ট হতে পারে, যার প্রভাব সরাসরি পড়বে ইসরায়েলে। কারণ এই দেশটি ইরানের সবচেয়ে বড় শত্রু। সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতিতে ভয়াবহ হবার আশঙ্কাও করা হচ্ছে। এদিকে ইরান যখন পরমাণু বোমা তৈরির পথে অনেকখানি এগিয়ে গিয়েছে, তখন পরমাণু যুদ্ধের সিঁদুরে মেঘ দেখা গিয়েছে ইউরোপ আমেরিকায়। রাশিয়া ইউক্রেনের মধ্যে চলতে থাকা সংঘাত পরমাণু যুদ্ধের পথে এগোতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সব মিলিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা করছে বিশ্বমনে। লেবাননে ৮ শতাধিক ইসরায়েলি সেনা নিহত। দক্ষিণ লেবাননে জিপ এরলিস নামের ৭১ বছর বয়সী এক গবেষক ও ২ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এই ২ সেনার মৃত্যুর ফলে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত লেবাননে ৮ শতাধিক ইসরায়েলি সেনার মৃত্যু হল। ইসরায়েলি বাহিনী জানায় ২২ বছর বয়সী এক সেনা দক্ষিণ লেবাননে যুদ্ধ চলাকালীন সময়ে নিহত হয়েছেন। ওই সেনা ইসরায়েলি ট্যুর গাইড এবং প্রত্নতত্ত্ববিদ জিপ এরলিচের সঙ্গে ছিল। ৭১ বছর বয়সী এরলিস একটি প্রত্নতান্ত্রিক স্থানে কাজ করতে গিয়ে নিহত হন। এরলিস ও তার সঙ্গে থাকা এক সেনা সদস্য দক্ষিণ লেবাননে গোলানি ব্রিগেডের একটি চিফ অফ স্টাফ কর্নেল ইয়র্মের নেতৃত্বে ওই এলাকায় প্রবেশ করেছিল। তবে ওই এলাকায় আগে থেকেই ২টি হিজবুল্লাহ যোদ্ধা লুকিয়েছিল। হিজবুল্লাহ যোদ্ধারা তাদের উপর গুলি চালায়, এতে জিপ আর্লিস এবং একজন সেনা নিহত হয়। এই ঘটনায় গোলানি ব্রিগেডের একজন অফিসার গুরুতর আহত হন। ইসরায়েলি বাহিনী জানিয়েছে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা এবং পুরো বিষয়টি তদন্ত করা হচ্ছে। অন্যদিকে ২২ বছর বয়সী ইসরায়েলি সার্জেন্ট ইতান বেন আমি দক্ষিণ লেবাননের একটি গ্রামে অভিযান চালানোর সময় মারা যান। ওই সময় ইসরায়েলি কমান্ডোরা একটি ক্ষতিগ্রস্ত ভবনের মধ্য দিয়ে হাঁটছিল, তখন ভবনটি ধসে পড়ে এবং তার মৃত্যু হয়। আইডিএফ এর দাবি, ওই ভবনটি আগে ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং আবহাওয়ার কারণে এটি ধসে পড়েছে। এই ঘটনায় আরেক সেনা সদস্য আহত এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্র আনাদুলু এজেন্সি। গাজায় আরো ৮৮ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় উত্তরে ইসরায়েলি হামলায় অন্তত ৮৮ ফিলিস্তিনি নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরো অনেকে। বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনী উত্তর গাজায় ব্যাপক হামলা চালাচ্ছে। অঞ্চলটির বেইত লাহিও ও গাজা শহরের শেখ রাদওয়ান পাড়ায় ইসরায়েলি হামলায় ৮৮ ফিলিস্তিনি নিহত হয়েছে। বেইত লাহিয়ায় ইসরায়েলি হামলায় নিহতদের অধিকাংশই নারী ও শিশু। বেইত লাহিয়ায় কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক ডাক্তার হোসাম আবু সাফিয়া আল জাজিরাকে বলেন, উত্তরাঞ্চলীয় এই শহরে ইসরায়েলি হামলার পরে বহু মানুষের মৃতদেহ হাসপাতালে আনা হয়েছে। তিনি বলেন, অধিকাংশ মৃতদেহই নারী ও শিশুদের, কিন্তু ধ্বংসস্তূপে আটকা পড়াদের বাঁচানোর কোনো উপায় নেই বলেও জানান তিনি। কারণ ইসরায়েলি বাহিনী উত্তর গাজা অবরোধ করে রেখেছে এবং ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের জরুরি কর্মীদের ওই এলাকায় কাজ করতে বাধা দিয়েছে। গত বছরের অক্টোবর থেকে পর্যন্ত ইসরায়েলি হামলায় প্রায় ৪৪,০০০ মানুষ নিহত হয়েছেন আর আহত হয়েছেন ১,০৪,০০০-এরও বেশি মানুষ। থমথমে ইউক্রেন, প্রস্তুত রাশিয়া বড় ধরনের হামলার আশঙ্কা। দিন দিন উত্তপ্ত হয়ে উঠছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি। শেষ বেলায় বাইডেন প্রশাসনের শক্তিশালী দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। এমনকি পাল্টা আক্রমণে পারমাণবিক হামলার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। ফলে ইউক্রেনে যে কোনো সময় হামলার আশঙ্কা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে কিয়েভ জুড়ে দেখা দিয়েছে থমথমে পরিবেশ। সিএনএন এর প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। ইউক্রেনের হামলার আশঙ্কায় যুক্তরাষ্ট্র রাজধানী কিয়েভে তাদের দূতাবাস বন্ধ করেছে। মার্কিন দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, বড় ধরনের বিমান হামলার সুনির্দিষ্ট তথ্য পাওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মার্কিন দূতাবাসের এক নিরাপত্তার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দূতাবাস বন্ধ রাখা হয়েছে এবং দূতাবাস কর্মীদের তাদের অবস্থান থেকে সরে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে বিমান হামলার সতর্কতা জারি হলে মার্কিন নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়াও মস্কো ও ওয়াশিংটনের রাষ্ট্রনেতাদের মধ্যকার হটলাইন এখন আর চালু নেই। শুধু যুক্তরাষ্ট্রই নয়, ইউক্রেনের নিজেদের দূতাবাস বন্ধ রেখেছে ইউরোপের ৩ দেশ। ইতালি, স্পেন এবং গ্রিসও হামলার আশঙ্কায় বন্ধ রেখেছে নিজেদের দূতাবাস। এদিকে কিয়েভে রুশ ড্রোন হামলার ঘটনা ঘটেছে। কিয়েভ সিটি মিলিটারি প্রশাসনের প্রধান ড্রোন হামলায় ধ্বংস অবশেষ শহরের ডনিপ্রোভস্কি এলাকায় পড়েছে। তিনি এক টেলিগ্রাম বার্তায় জানান, ড্রোন হামলার ঘটনায় একটি বহুতল আবাসিক ভবন
ভবনের অ্যাপার্টমেন্টে আগুন ধরে গেছে। হতাহতের তথ্য যাচাই করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।